নমস্কার, চলছে চলবে রণজিতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, সিপিআইএমকে যদি ঘুরে দাঁড়াতে হয় বা বামেদের যদি ঘুরে দাঁড়াতে হয়, তাহলে কিছু জিনিস নির্দিষ্টভাবে তাদের লক্ষ্য রাখতে হবে। প্রথমত, তাদের যে সমস্ত বর্ষীয়ান নেতারা রয়েছে, তারা যে সমস্ত কথাবার্তাগুলো বলবে, সেটা মানুষ যতটা গ্রহণযোগ্যতা দেবে, তার থেকে অনেক বেশি গ্রহণযোগ্যতা দেবে যদি নিউট্রাল মানুষ বা এই মিডিয়া যারা সিপিআইএমের বিরোধী হিসেবে পরিচিত, তারা যদি তাদের পক্ষ নিয়ে কথা বলে, বা বিশিষ্টজন যাদের দেখে সমাজ উদ্বুদ্ধ হয়, যাদের কথায় প্রভাবিত হয় সাধারণ মানুষ, যেরকম 2011-র আগে থেকে যে নাগরিক সমাজের একটা বড় অংশের বিভিন্ন কথা তাদের মন্তব্যে প্রভাবিত হয়েছিল সাধারণ মানুষ, সাধারণ ভোটারেরা, এবং তারা ভোট প্রয়োগ করেছিল এই বামেদের বিরুদ্ধে, যার ফলে বামেরা বিদায় নিতে বাধ্য হয়েছিল। ঠিক এই সময় দাঁড়িয়েও এবিপি আনন্দ প্রতিদিন যে ভূমিকাটা পালন করছে, তৃণমূল কংগ্রেসকে তুলোধনা করছে, প্রত্যেকটা দুর্নীতিকে সামনে আনছে। হয়তো কেউ কেউ বলতেই পারেন যে 2011-তে এই তৃণমূল কংগ্রেসকে আনার পেছনে এই এবিপি আনন্দের সুমনের ভূমিকা বিরাট। হ্যাঁ, হতেই পারে। সেই সময় যেগুলো তাদের কাছে মনে হয়েছিল যে এগুলো সাধারণ মানুষ খাবে, এবং কিছু কিছু জিনিস তো সাধারণ মানুষ প্রচণ্ডভাবে সমর্থন করেছিল। মিডিয়ার কাজই এই সমাজের প্রতিচ্ছবিটাকে তাদের খবরের মধ্য দিয়ে তুলে ধরা। তো যাই হোক, এই সময় যেরকম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এত সমস্ত দুর্নীতি, এগুলোকে সামনে আনা নিউট্রালি, সেটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন, যেটা সুমন করছে প্রত্যেক দিন এবিপি আনন্দে। এবং এটা করতে গিয়ে কখনো কিন্তু কোনো জায়গায় আমি অন্তত বুঝিনি যে বিজেপিকে বিরাট এন্ডোর্স করছে বা বিজেপিকে তারা সমর্থন করে আগামী দিনের যে নির্বাচন সেখানে তাদেরকে প্রতিষ্ঠিত করবে। প্রকারান্তরে সিপিআইএমের আমলের প্রশংসাই তিনি করছেন। আজকে আমি সেই রকমই একটি তার প্রতিবেদনের অংশ শোনাবো, যেটা থেকে স্পষ্ট হবে যে সিপিআইএমের আমলে কতটা ভালো ছিল এই প্রশাসন বলুন বা অন্যান্য দুর্নীতির বিষয়ে সিপিআইএম কোনো সময় আপোস করেনি, এগুলো প্রমাণিত হবে। একটু শুনুন। সলিলদাকে বিশেষ করে ধন্যবাদ যে একাধিক বিষয় গর্বের কথা বলছিলেন না। সত্যিই তো কলকাতা পুলিশ নিয়ে আমাদের গর্বের সীমা নেই। এই কথা আমি ক্যামেরার সামনে বলতে ন্যূনতম দ্বিধাবোধ করি না। যখন তসলিমা নাসরিনের কলকাতা ছাড়া নিয়ে সেই সাম্প্রদায়িক উত্তেজনা হলো, তখন আমাদের অন্য অফিস ছিল তখন থিয়েটার রোডের মুখে, সেই অফিস ঘিরে ফেলা হলো, অফিস ভাঙচুর শুরু হয়ে গেল। মানে 15 মিনিট ওই ভাঙচুর চললে অফিস বলে কিছু থাকতো না, টেলিকাস্ট বন্ধ করে দিতে হতো। কলকাতা পুলিশ বারবার এই ঘটনা আমি বলি 4.5 মিনিটে রাস্তা ফাঁকা করে দিয়েছিলেন। একজন থানার ওসি, ঘটনাচক্রে তিনি এখন স্টুডিওর অতিথি হন প্রায়, অনিল জানা, এবং সিপি স্বয়ং তখন গৌতম মোহন চক্রবর্তী এসে অ্যাবসলিউটলি ভাঙচুরের হাত থেকে অফিসকে বাঁচিয়ে, একটা নয় একাধিক, আমি 10টা ঘটনা এক্ষুনি গড়গড়িয়ে বলে যেতে পারি, যেটা কলকাতা পুলিশের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন তোলার জায়গাই থাকে না। সেই কলকাতা পুলিশকে মহেশতলার মতো জায়গায় কলকাতা পুলিশের অধীনে এবং সংলগ্ন এলাকায় 3 ঘন্টা ধরে মার খেতে হলো। এবং তার ফলটা কি হলো? এক হচ্ছে সাধারণ নাগরিকরা আহত হলেন, সরকারি সম্পত্তি নষ্ট হলো, এবং ওষুধের দোকান থেকে শুরু করে ছোট সেলুন, ছোট ব্যবসায়ীদের কি ভয়ঙ্কর ক্ষতি হলো আমার আরেক সহকর্মী অর্ণব এক্ষুনি দেখাবে। যে বক্তব্যটা শুনলেন সুমনের মুখে, এই বক্তব্য যদি সিপিআইএম বা বামেরা সর্বত্র প্রচার করে যে তাদের সময়ে পুলিশ প্রশাসন কিভাবে কাজ করেছে এবং এই সাম্প্রদায়িক বিষয়ে, অথচ আজকের দিনে এই মহেশতলা বলুন বা মুর্শিদাবাদ বলুন বা বিভিন্ন জায়গায় মেটিরা বুরুজ বলুন, যখনই কোনো রকম এই সংখ্যালঘু বিষয়ে কোনো সমস্যা হচ্ছে, পুলিশ সেখানে দাঁড়িয়ে মার খাচ্ছে, পুলিশের ভূমিকা ঠিকমতো দেখা যাচ্ছে না, তাহলে এইটাকে ডিনোট করে না যে বামেরা বা বুদ্ধদেব ভট্টাচার্য বা জ্যোতি বসুর নেতৃত্বে যেভাবে এই পুলিশ প্রশাসন নিরপেক্ষভাবে কাজ করেছে, শান্তি শৃঙ্খলা বজায় রাখার যথাসাধ্য চেষ্টা করেছে, সাধারণ মানুষকে নিরাপত্তা দিয়েছে, সুতরাং তুলনামূলক আলোচনা তো আসবেই। কারণ দীর্ঘদিন 34 বছর বামেদের রাজত্ব দেখেছে, হয়তো কংগ্রেসের রাজত্ব অনেকে ভুলে গেছে, কিন্তু বামেদের রাজত্ব তো টাটকা, এই 2011 পর্যন্ত দেখেছে আর এখন দেখছে। সুতরাং সেই জায়গায় যখন এই আলোচনা আসবে, তখন কি বামেরা উপরে থাকবে না? সুতরাং দেখুন, হার জিত আছে, কিন্তু যাকে জিতিয়ে আনলেন তারা সঠিক আছে কিনা এটা তো সবসময় বিচার্য হবে। পুরনো যারা ছিলেন তাদের
কার্যকলাপ তারা কিভাবে চালিয়েছেন সেগুলো দেখে। সুতরাং আমি মনে করি এই সময় সুমনের এই সমস্ত বক্তব্য, এই সমস্ত প্রতিবেদনগুলো সিপিআইএম যদি সঠিকভাবে কাজে লাগায় তাহলে আগামীতে তারা 2026-এ আর শূন্য থাকবে না, ভোটের শতাংশ এত তলানিতে আর থাকবে না, অন্তত সম্মানজনক একটা জায়গায় পৌঁছবে। আপনারা কি বলেন একটু মন্তব্য করে জানাবেন, এবং এই ভিডিওটা যদি ভালো লাগে অনেক মানুষের মধ্যে লাইক শেয়ার করে পৌঁছে দিন। ধন্যবাদ।